যখন হাসরের ময়দানে আপনাকে বলা হবে তোমার যে যৌবনের বয়সটা আমি দিয়েছিলাম সেই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো, তোমাকে যে সম্পত্তি আমি দিয়েছিলাম সেই সম্পত্তি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তখন এই সম্পত্তি ব্যয়ের হিসাব না দেওয়া পর্যন্ত রেহাই পাবে না, নিস্তার পাবে না। ঠিক কিনা বেটি বলেন? আমাদের বাটি অঞ্চলে আমি যে জিনিসটা দেখেছি, আমি নিজে দেখেছি, নিজেই সাক্ষী। আমাদের বাটি অঞ্চলে আমি দেখেছি মানুষগণ নৌকা ভ্রমণের নামে অশ্লীলতার আয়োজন করে। যেটা বলেন কিসের নামে? নৌকা ভ্রমণের নামে। পৃথিবী পরিভ্রমণ করা এটা খারাপ কিছু নয়, এটা ভালো জিনিস। নৌকা ভ্রমণ করে প্রাকৃতিক দৃশ্য দেখবে, এটা ভালো। প্রাকৃতিক দৃশ্য দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বারবার স্মরণ হয়। কিন্তু তারা ওই শিক্ষা সফরের নামে যে অশ্লীলতাটা করে, গার্জেন যদি খোঁজখবর নিত যে তোমরা যে নৌকা ভ্রমণের আয়োজন করেছো, এই আয়োজনটা কিভাবে করেছো, এখানে কি কোনো অশ্লীলতা আছে, যদি বলে যে অশ্লীলতা আছে তাহলে অবশ্যই তাকে বাধা দেওয়া উচিত ছিল। আজকে তারা বাধা দেয় নাই বলে তারা সুযোগ পায়। আমাদের এলাকার মাটি অঞ্চলের মধ্যে এই জিনিসটা বেশি। গার্জেনদেরকে বলে বাবা আমি নৌকা ভ্রমণে যাব, তো তারা জানে যে ওইখানে অশ্লীলতা আছে, জানার পরেও বলে যে আমার সন্তান তার সমবয়সী সবাই যাবে, সেও চায় আনন্দ করতে, যাক নিয়ে যাক, টাকা পয়সা দিয়ে দেয়। অথচ সেই টাকা দিয়ে তারা অশ্লীল অর্ধউলঙ্গ মহিলাদেরকে ভাড়া করে নৌকা ভ্রমণের মধ্যে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তো এর জন্য দায়ুস যারা টাকা পয়সা দিয়েছে, যারা বাধা দেয় নাই, দায়ুস হিসেবে তারা কিন্তু জাহান্নামে যাবে। যারা বাধা দেয় নাই তারা জাহান্নামে যাবে। যারা আয়োজন করেছে তারা যদি বুঝদার হয়, বড় হয়, তাহলে তো তারাও জাহান্নামে যাবে। আর তাদের সাথে যারা বাধা দেয় নাই, যাদের বাধা দেওয়ার কথা ছিল, তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওইরকম আমি আরো দেখেছি আমাদের বাটি অঞ্চলগুলোতে ওইগুলো বেশি। বিভিন্ন মাজারকে কেন্দ্র করে গানের আয়োজন করা হয়। নাউজুবিল্লাহ বলেন। মাজারের মধ্যে আল্লাহর ওলি ঘুমিয়ে থাকেন। তো আল্লাহর ওলি যেহেতু ঘুমিয়ে রয়েছেন, উনার এই মাজারের মধ্যে অর্ধউলঙ্গ মহিলাদেরকে নিয়ে গান বাজনার আয়োজন করা হয়। আর ওই গান বাজনার আয়োজনের টাকাটা আসে কোথায় থেকে? গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে তাদের কাছে খুঁজে টাকাগুলো নেওয়া হয়। যে প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাসী ভাইদের কাছে ওই গানের আয়োজনের জন্য টাকা খোঁজা হয়। প্রবাসী ভাইরা অনেক সময় সহজ সরল ভাইয়েরা আছেন, তারা মনে করেন যে তারা তো বছরে একবার চাইছে, দিয়া দেই। তারা মনে করে যে গুনাহ হইলে তো ওই ব্যক্তি রইব, কারণ টাকা পয়সা তো ওই ব্যক্তি নিতেছে। তারা মনে করতেছে আমরা মনে হয় গুনাহগার হইতাম না।